বিতর্কিত নারী কমিশন বাতিল করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম, কোরআন ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও ব্লাসফেমি আইন কার্যকর করতে হবে। এ ব্যাপারে আন্তর্জাতিক ফোরামে শক্ত অবস্থান বাংলাদেশ সরকারকে নিতে হবে। তাদের শক্তি, র‍্যাব, চিতা, কোবরা, শক্তি, সাহস, বাহিনী যা কিছু থাকুক, তাদের সমস্ত শক্তি অবশ্যই পরাজিত হবেই হবে। যে রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশে আর স্বৈরাচারের স্থান হবে না। সেই বাংলাদেশে ওলামায়ে কিরামদের উপরে ছড়ি ঘোরাতে কাউকে দেওয়া হবে না। এই বাংলাদেশ হবে আল কোরআনের, এই বাংলাদেশ হবে ওলামায়ে কিরামের, এই বাংলাদেশ হবে ইসলামের। আজকে উপস্থিত জনতাকে, ওলামাদেরকে আমি আহ্বান করতে চাই, আসুন আমরা আমাদের অস্তিত্বের কথা স্মরণ করে আমাদের মর্যাদাকে প্রতিষ্ঠা করার জন্য শুধু মসজিদের ভেতরে নয়, এতদিন আমরা মসজিদের নেতৃত্ব দিয়েছি, এই নেতৃত্ব সমাজে কায়েম করার জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। যেই জাতির উলামারা ঐক্যবদ্ধ হবে, সেই দেশ সোনার দেশ হবে, সেই সমাজ সোনার সমাজ হবে। সুতরাং বাংলাদেশ সোনার বাংলাদেশ গঠন করতে হলে উলামাদের ঐক্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে প্রকৃতপক্ষেই সোনার বাংলাদেশ। বাংলাদেশ সরকারের নিকট আমাদের 10 দফা প্রস্তাবনা ও দাবি পেশ করছি। আপনারা যদি একমত থাকেন তাহলে সমর্থন জানাবেন প্লিজ। দাবি 1, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে আরবি ভাষা শিক্ষাদান এবং শিক্ষা ব্যবস্থার সকল স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। দাবি 2, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সহ বাংলাদেশের ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে। দাবি 3, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম, কোরআন ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও ব্লাসফেমি আইন কার্যকর করতে হবে। এ ব্যাপারে আন্তর্জাতিক ফোরামে শক্ত অবস্থান বাংলাদেশ সরকারকে নিতে হবে। দাবি 4, টিভি, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় অশ্লীল, মদ, জুয়া ও নাস্তিকতা বন্ধে নিয়ন্ত্রণমূলক নীতিমালা প্রণয়ন এবং প্রয়োগ করতে হবে। দাবি 5, মসজিদকে সমাজ উন্নয়ন ও দাওয়াতি কাজের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য ইমাম ও আলেমদেরকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। ইমাম ও মুয়াজ্জিনদের বেতন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করতে হবে। দাবি 6, জাতীয় শিক্ষানীতি, আইন ও নীতিমালা প্রণয়নে অভিজ্ঞ আলেমদেরকে বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। দাবি 7, ইসলামী মূল্যবোধ বিরোধী এনজিও কার্যক্রম ও বিদেশি অপসংস্কৃতির প্রচার বাতিল করতে হবে। এ ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দাবি 8, ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি অব্যাহত সমর্থন ও নির্যাতিত উইঘুর, কাশ্মীর ও সুদান সহ বিশ্বের মুসলিমদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে। দাবি 9, বিতর্কিত নারী কমিশন বাতিল করতে হবে। নারীদের জন্য সর্বস্তরে শরিয়াসম্মত শিক্ষা ব্যবস্থা, পৃথক শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্ম পরিবেশ গড়ে তুলতে হবে। দাবি 10 এবং এটাই সর্বশেষ, সম্প্রতি বগুড়ার মালতীনগর মাটির মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নানের উপরে বর্বরচিত সন্ত্রাসী হামলায় জড়িত অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার এবং যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। সম্মানিত হাজিরিন, ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিসের মধ্যে যে মিনিংটা বোঝানো হয়েছে, আলেমরা পৃথিবীতে ধন সম্পদ উপার্জনের জন্য আসে নাই। আলেমেরা পৃথিবীতে এসেছে আল্লাহর নবীর এবং নবীদের ইলমের যে উত্তরাধিকার, এই উত্তরাধিকার বহন করতে। আজকে আমরা আলেম বলে পরিচয় দেই,
কিন্তু এলমটাই আমাদের মধ্যে নাই। কিন্তু পৃথিবীর নিয়ম এটাই, যাদের কাছে এলম আছে তাদের কাছেই পৃথিবীর নেতৃত্ব আসে। সুতরাং আমি আহ্বান করতে চাই আলেমদেরকে আরেকবার নেতৃত্বের জায়গায় আসতে হলে এলমে অগ্রসর হতে হবে। আরেকটা কথা বলতে চাই, এলমকে আমরা আজকে সীমায়িত করেছি, এলমকে শুধুমাত্র মসজিদ মাদ্রাসা খানকার জ্ঞানকে সীমায়িত করেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তার আগের আয়াতেই তিনি উদ্ভিদ বিজ্ঞানের কথা বলেছেন, পদার্থের কথা বলেছেন, মহাকাশ বিজ্ঞানের কথা বলেছেন। সুতরাং পৃথিবীর নেতৃত্ব দিতে গেলে আগামী দিনে জ্ঞানের নতুন সংজ্ঞা, সঠিক সংজ্ঞা ইমাম গাজালির সংজ্ঞা দিতে হবে। মুসলমানদের ভিতরে পরমাণু বিজ্ঞানী তৈরি হতে হবে, মুসলমানদের ভিতরে আগামী দিনের সুপার পাওয়ার তৈরি করার, আণবিক বোমা তৈরি করার বিজ্ঞানী আলেম তৈরি যেদিন করতে পারবো সেদিনই পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ। এই আহ্বানটুকু রেখেই হযরত আলীর কথা, রাদিনা কিসমাত আল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন, আমরা আমাদের মহান প্রতিপালকের বন্টনে খুশি হয়ে গেছি। ওদের আছে জ্ঞান, ওদের আছে ধন সম্পদ, আর আল্লাহ আমাদেরকে দিয়েছেন জ্ঞান। এই জ্ঞানের শক্তিতে বলিয়ান হয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ না করে আমরা নিথর হব না, নিস্তব্ধ হব না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাই ছাড়বো ইনশাআল্লাহ। সেদিন 1997 সালে 99 সালে এখানে বিশাল ওলামা মাশায়েখ সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে যে দাবি, যে আবদার, যে আওয়াজ উঠেছিল, আজও দেখছি সেই একই আওয়াজ উঠছে। আমাদের মুরব্বিনে কেরাম শহীদ হয়ে প্রমাণ করে গেলেন এই দেশে জাহিলি কোনো কর্মকাণ্ড চলবে না। আমাদের ওলামা হাজরাত প্রমাণ করে গেলেন 1999 সালে যে আওয়াজ উঠেছিল একই আওয়াজ আজ উঠছে। আল্লাহ তাআলার বাণী, ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর কালিমা, আল্লাহর আওয়াজ, আল্লাহর দ্বীন, আল্লাহর কানুন কোনদিন পরিবর্তন হয়নি, হবে না, কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, অতীতের সকল ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত ইসলামের যে পার্মানেন্ট বিধান, এই বিধানের আলোকে উলামায়ে কেরাম, দিনদার মুত্তাকি ভাইয়েরা সব সময় দিনের জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করেছিল, আজও করবে, কিয়ামত পর্যন্ত করবে। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাস সালিহুনা সুম্মাল আমসালু ফাল আমসাল। অতীতের সকল যুগে নবী রাসূলগণ ইসলামের বিধান কায়েমের জন্য সমাজকে শিরক মুক্ত, বিদআত মুক্ত, অন্যায় মুক্ত, অপরাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত করার জন্য উলামায়ে কেরাম সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, প্রথমে নবী রাসূলগণ এই তরিকা অবলম্বন করে মার খেয়েছেন, জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন। সুম্মাস সালিহুন, নবী রাসূলদের পরে উলামায়ে কেরাম, সুম্মাল আমসালু ফাল আমসাল। কিয়ামত পর্যন্ত যাদের ঈমানি তাজা তেজ যত বেশি হবে তাদের উপরে পরীক্ষা চলতে থাকবে। এই পরীক্ষা দিয়ে উলামায়ে কেরাম প্রমাণ করে দিয়েছেন বাতিলের সাথে কোনোদিন আপোষ কেউ করেনি, কিয়ামত পর্যন্ত করবে না। ও কাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতাল, আল্লাহ তাআলা বলে দিলেন সকল যুগেই সকল নবী রাসূলগণ জিহাদ সংগ্রাম করেছেন বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। মাহু রিব্বিয়ুনা কাসীর, এই নবী রাসূলদের সাথে একদল রিব্বিয়ুন মানে আল্লাহওয়ালা, রিব্বিয়ুন মানে সালিহুন, রিব্বিয়ুন মানে জাত আশ-শরাফ, রিব্বিয়ুন মানে বিভিন্ন স্তরের আল্লাহওয়ালা মুত্তাকি সালিহুন লোকজন এই নবী রাসূলদের সাথে ছিল। ফামা ওয়াহানু মা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কাজ করতে নবী রাসূল এবং উলামায়ে কেরাম কখনো পিছপা হননি। ওমা দুফু, কোশ্চিন কালেও তারা দুর্বল হননি। ওমাস্তাকানু, বাতিলের সাথে, অবৈধ সরকারের সাথে কখনো তারা আপোষ করে মাথা নত করেননি। আল্লাহু ইউহিব্বুল
ইহুব্বুস সাবিরিন, জেল খেটে জুলুমের শিকার হয়ে বিভিন্ন মামলা হামলার শিকার হয়ে সবর করে ধৈর্য যারা ধরেছেন, এই সমস্ত ওলামায়ে কেরাম, এই সমস্ত বনি আদমের জন্য তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আসুন আজ ওলামায়ে কেরাম সেই ধারাবাহিকতায় আমরা যদি ভারত মহাদেশে আসি, এমনকি 4 মাযহাবের ইমাম ইত্তিবা আবু হানিফা সনদ্দিন দুনিহায় ইমাম আবু হানিফার মাযহাবের পন্থী যারা হয়েছেন, আপনার স্মরণ রাখতে হবে আপনার সনদ হলো, আপনার ঠিকানা জেলখানায় মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, এবং যারা আহলুল হাদিস আছেন সকলের লিডারগণ যুগে জেল কেটে জুলুমের শিকার হয়েছেন। আমাদের ভারত মহাদেশে দেশের স্বাধীনতা সংগ্রাম, দেশ রক্ষা, দেশের স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব রক্ষা, দেশকে শিরক মুক্ত, বিদআত মুক্ত, অন্যায় মুক্ত, দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে ওলামায়ে কেরাম যে কঠোর পরিশ্রম করে ত্যাগ স্বীকার করেছেন, মুজাদ্দিদ আলফে সানি রহিমাহুল্লাহ থেকে শুরু করে আমরা দেখি ভারত মহাদেশের মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ, মুহাদ্দিস আব্দুল করিম দেহলভী রহিমাহুল্লাহ, মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ দেহলভী রহিমাহুল্লাহ, শেখ আল্লামা মাহমুদুল হাসান রহিমাহুল্লাহ, এরপর যুগের পর যুগ আল্লামা মওদুদী রহিমাহুল্লাহ, এইভাবে ভারত মহাদেশের স্বাধীনতা সংগ্রামে ওলামায়ে কেরামের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল আল্লামা ইউসুফ থানশরী রহিমাহুল্লাহর সেই ত্যাগ ও কুরবানি। মাহমুদুল হাসান মাল্টার দ্বীপে পর্যন্ত তিনি নির্বাসিত হয়েছেন, জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন। বাংলাদেশ পর্বে এসে আমি সংক্ষেপ সময় যদি আমরা বলতে চাই, 1997 সালে জাতীয় শরিয়া কাউন্সিল গঠন হয়েছিল, সবাই জানেন। এই জাতীয় শরিয়া কাউন্সিল যখন এদেশে আলেম ওলামাদেরকে চরম নির্যাতনের শিকার হতে হয়েছিল, কওমি মাদ্রাসা সমূহকে জঙ্গিবাদের আখড়া বলে সমস্ত কওমি মাদ্রাসায় পুলিশ ঢুকিয়ে জেল খাটিয়ে 86 বছরের আল্লামা শাইখুল হাদিসকে নির্যাতন করে ওযুর পানি না দিয়ে ইফতারি করার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছিল না। শাইখুল হাদিসের সেই কথা সবার মনে আছে। সেই সময়ে সারা দেশের কওমি মাদ্রাসায় যেভাবে এবং 76 কেজি বোমার সেই ঘটনা সকলের মনে আছে। গোপালগঞ্জে 76 কেজি বোমাকে ইস্যু করে সারা দেশের আলেম ওলামাদেরকে ঘর থেকে টেনে হিঁচড়ে জেলখানায় পড়ার যে সুযোগ তারা তৈরি করেছিল, তারই প্রেক্ষাপটে 1997 সালে ফুরফুরার দরবার শরীফ দারুস সালামে জাতীয় শরিয়া কাউন্সিল গঠন হয় 9 ফেব্রুয়ারি। সেই জাতীয় শরিয়া কাউন্সিলে এ দেশের সকল স্তরের শীর্ষ ওলামায়ে কেরাম, খতিব আল্লামা ওবায়দুল হক, শাইখুল হাদিস মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, আমাদের শেখ মাওলানা জাইনুল আবেদিন উস্তাদ সহ এদেশের শীর্ষ ওলামায়ে কেরাম এবং ফুরফুরা পীর সাহেব সহ সকলে মিলে এক হলেন। এদেশে আলেম ওলামাদের বিরুদ্ধে যেভাবে নির্যাতন নিষ্পেষণ হচ্ছে, আলেমদের আর চোখ বন্ধ করে বসে থাকা যাবে না। এইভাবে চলে আসতে আসতে এক পর্যায়ে 2007 সালে এদেশে যখন নারী নীতি, বর্তমান যে বস্তা বসা নারী নীতি আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই নারী নীতির বিরুদ্ধে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার যখন নারী নীতি আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইল, তখন ইসলাম রক্ষা জাতীয় কমিটি নামে আল্লামা ওবায়দুল হক খতিব রহিমাহুল্লাহ তিনি এবং মাওলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে সেদিন ইসলাম রক্ষা জাতীয় কমিটির ব্যানারে সকল আলেম ওলামা মাঠে নামলেন। এক পর্যায়ে 2008 সালে খতিব ওবায়দুল হকের ওফাতের পর যখন 2009 সালে এসে আবার আমাদের ঘাড়ে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ এবং বর্তমান যে শিক্ষানীতি জোর করে চাপাতে চেয়েছিল, এই শিক্ষানীতির ব্যাপারে যখন আওয়াজ তোলা হলো, তখন ইসলামের শিক্ষা রক্ষা জাতীয় কমিটি নামে মাওলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে এদেশের সকল আলেম ওলামা আপনারা মাঠে নামলেন। একথা সকলের মনে আছে। এক পর্যায়ে 2010 সালের সেই কাহিনী সবার জানা আছে, যখন এদেশের শীর্ষ আলেম ওলামা, শীর্ষ ইসলামী নেতৃবৃন্দকে আল্লামা নিজামী, মুজাহিদ, শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সহ তাদেরকে যেদিন অ্যারেস্ট করা হলো, 2 দিন পরে আজকের রফিকুল ইসলাম খান মাওলানা তাই পরামর্শে কামরানিশ্বর বসে এদেশের সকল আলেম ওলামা একমত হলেন। এদেশে জামাতে ইসলামীর মতন এই সমস্ত স্বচ্ছ নির্ভেজাল ইসলামী আন্দোলনের ত্যাগী নেতৃবৃন্দকে যদি অ্যারেস্ট করতে পারে, তাদেরকে কি হবে আল্লাহ জানে। এদেশের ভেড়িবাদ তারা ধ্বংস করে দিচ্ছে,
আসুন আমরা সবাই মিলে ময়দানে নামি। সেদিন সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের ব্যানারে এদেশের সকল আলেম উলামারা মাঠে নামার সিদ্ধান্ত নিলেন। পরের দিন প্রেস ক্লাবে জাতীয় সেমিনার করে, জাতীয় প্রেস ক্লাবের সেদিন সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সারা দেশে আপনারা মাঠে ময়দানে মিছিল মিটিং সংগ্রাম করেছিলেন। আমাদের জীবন যাবে, কিন্তু ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড এদেশে পাশ করতে দেওয়া হবে না। এরই প্রেক্ষাপটে একের পর এক বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র শিকার হয়ে 2013 সালে এসে যখন কাদের মোল্লার ফাঁসি হোক বলে সাহাবাকে চিৎকার দিচ্ছিল, চিৎকার দিতে দিতে হঠাৎ করে থাবা বাবা নামে একটি ওয়েবসাইট খুলে আল্লাহর রসুল, আল্লাহর বিধান, সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনের বিরুদ্ধে যখন লাগাতার ভাবে সেখান থেকে অপপ্রচার করা হচ্ছিল, এদিকে একদিকে বলছে কাদের মোল্লার ফাঁসি হোক, আরেকদিকে ইসলামী বিধানের বিরুদ্ধে আওয়াজ চলছে। তখনই এদেশে ওলামায়ে কেরাম বলেন আর বসে থাকা যায় না। সেদিন এই সমস্ত ময়দানে মুরব্বীদের পরামর্শে এদিন খতমে বুখারী অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে একাকার হয়ে 9ই ফেব্রুয়ারি হাটহাজারী মাদ্রাসায় সেখানে আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলামের কর্মসূচি শুরু হয়ে গেল। এবং এই থাবা বাবার বিরুদ্ধে, শাহবাগীদের বিরুদ্ধে কিভাবে মাঠে নামা যায় পলিসি করে সারা দেশে যেভাবে শাহানে রিসালাত সম্মেলন হলো, বগুড়ায় হয়েছে, রাজশাহী হয়েছে, সিলেটে হয়েছে, খুলনায় হয়েছে, সারা দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেক জেলায় জেলায়, শহরে শহরে রসুলের সম্মান রক্ষার্থে, দ্বীনি বিধান রক্ষার্থে ওলামায়ে কেরাম আপনারা মাঠে নেমেছিলেন। এবং তারই ধারাবাহিক সেই ত্যাগ তিতিক্ষা আপনারা যদি চুপ থেকে যেতেন, আমরা যদি ওলামায়ে কেরাম যদি ময়দানে বসে থাকতো, তাহলে কিন্তু পরিস্থিতি ভিন্ন রূপ হতো। অতএব আপনারা বসে ছিলেন না, আপনারা ত্যাগ করেছেন, কুরবানি করেছেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, আল্লাহ বললেন ফেরাউন যুগে যুগে সমাজের বুকে প্রভাব সৃষ্টি করে স্বৈরাচারী ক্ষমতা খাটাতে চায়। ওয়াজাআলা আইজ্জাতা আহলিহা আজিল্লাহ, সমাজের ভালো প্রভাবশালী নেককার দিনদার মুখলেস লোকদেরকে অপদস্থ অপমানিত করে টেনে হিসলে জেল খাটিয়ে জুলুম করে গুলি করে হত্যা করে শহীদ করে তাদের পায়ে ডান্ডা বেড়ি লাগায়। কিন্তু আল্লাহ বলেন ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি দেখিয়ে দিতে চাই যুগে যুগে ফিরআউন, হামান এবং তার প্রেতাত্মাদেরকে মা কানু ইয়াহদারুন, কিভাবে ভয় পেতে হয়। এই ভয় আমি দেখিয়ে দেবো, ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। আল্লাহ বলেন সাইয়ুদামুল জামউ, তাদের শক্তি, র‍্যাব, চিতা, কোবরা শক্তি, সাহস, বাহিনী যা কিছু থাকুক, তাদের সমস্ত শক্তি অবশ্যই পরাজিত হবেই হবে। ওয়াইওয়াল্লুনা দুবুর, পিছনের রাস্তা দিয়ে পালানোর পথ তারা পাবে না। অতএব ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, আমি অবশ্যই দেখিয়ে দেব যুগে যুগে স্বৈরাচারীরা, এই সমস্ত অপরাধীরা, আলেম নির্যাতনকারী, ইসলাম ধ্বংসকারী, ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারীরা কোন আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, কোন রাস্তা দিয়ে পালিয়ে যেতে হয়। তাই আসুন আমরা আমাদের এই সারা বিশ্বের মাঝে সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশকে শিরক মুক্ত, বিদআত মুক্ত, অন্যায় মুক্ত, অপরাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত করে আদর্শিক মানবিক সমাজ বিনির্মাণে আলেম ওলামাদেরকে সমস্ত মতভেদ ভুলে আল ইত্তিহাদ মাল ইখতিলাফ, এই নীতি থেকে আমরা একমত হতে পারি। অতএব নুহিব্বু উলামা আল ইসলাম, মুসলিম উম্মার সমস্ত আলেমদেরকে পছন্দ করা এটা ইমানি অপরিহার্য দাবি। ওমাইয়া বুগুদহুম হুয়া আলা গায়রি সাবিল, কোন আলেমকে, কোন ইসলামী দলকে তারা অপছন্দ করে, তারা ইসলামী তরিকায় থাকে না। আসুন সমস্ত আলেম ওলামা এক হয়ে বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে ময়দান সংস্কারে আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা 24শে জুলাই আগস্টের রক্তস্নাত বিপ্লবের পরে
অর্জিত বাংলাদেশের এই স্বাধীনতার সুযোগ নিয়ে সারা বাংলাদেশে ওলামায়ে কেরাম স্বাধীনভাবে কথা বলার যে সুযোগ পেয়েছে, তারই অংশ হিসাবে আজকের বগুড়ার ওলামা মাশায়েখ সম্মেলনে বগুড়ার সর্বস্তরের ওলামা মাশায়েখদের যে মিলন মেলা, সত্যি এটি আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। আজকে আমাদেরকে ভুলে গেলে চলবে না, এই সুযোগ চিরদিন থাকবে এই কথা মনে করার কারণ নাই। ওলামায়ে কেরামদেরকে ছোটখাটো সকল মতভেদ ভুলে গিয়ে এই বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে সবাইকে সর্বাত্মক জিহাদে অবতীর্ণ হবার জন্য দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। আজকে যদি ছোটখাটো বিভিন্ন মাসলাক মানহাজের ইখতিলাফগুলোকে নিয়ে আমরা ভেদাভেদে নিমগ্ন থাকি, তাহলে তারা এই দেশে ইসলামের বিজয় দেখতে চায় না। যারা ওলামায়ে কেরামের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে না, তারা আবার আমাদেরকে পরাজিত করে তাদের গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারে। অতএব আসুন আমরা বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করি যে রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশে আর স্বৈরাচারের স্থান হবে না। সেই বাংলাদেশে ওলামায়ে কেরামদের উপরে ছড়ি ঘোরাতে কাউকে দেওয়া হবে না। এই বাংলাদেশ হবে আল কোরআনের, এই বাংলাদেশ হবে ওলামায়ে কেরামের, এই বাংলাদেশ হবে ইসলামের। আগামী দিনে বাংলাদেশে ইসলামের বিজয় পতাকাকে উড্ডীন করবার জন্য আসুন আমরা নিজেরা সর্বাত্মক জিহাদে অবতীর্ণ হই। যার যতটুকু সামর্থ্য আছে এলেম এবং দক্ষতা দিয়ে এই সমাজের মানুষের কাছে ইকামতের দ্বীনের দাওয়াতকে বলিষ্ঠভাবে আমরা তুলে ধরি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনে বাংলাদেশের ইসলামের বিজয়কে দেখার তৌফিক দান করুন। দীর্ঘ 16-17 বছর আমরা জালিমদের করায়তলে ছিলাম, তাদের কাছে জিম্মি ছিলাম। আজকে 17 বছর জুলাই ট্র্যাজেডির পর আমরা যা মুক্ত হয়েছি, আমরা মুক্ত মঞ্চে কথা বলতে পারছি। গোটা দেশের খোলা আকাশের নিচে খোলা জমিনের বুকে আমরা কোরআনের দাওয়াতের কথা বলতে পারছি। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আজকে উপস্থিত জনতাকে ওলামাদেরকে আমি আহ্বান করতে চাই, আসুন আমরা আমাদের অস্তিত্বের কথা স্মরণ করে আমাদের মর্যাদাকে প্রতিষ্ঠা করার জন্য শুধু মসজিদের ভেতরে নয়, এতদিন আমরা মসজিদের নেতৃত্ব দিয়েছি, এই নেতৃত্ব সমাজে কায়েম করার জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। আজকের এই সমাবেশের মাধ্যমে আমাদের সুসংগঠিত হয়ে আমাদেরকে সংঘবদ্ধ হয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার জন্য আমাদেরকে এই বগুড়া থেকে আলেম ওলামাদের পক্ষ থেকে প্রথম পতাকা উত্তোলন করার জন্য দৃঢ় শপথ গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি এই বগুড়া সহ গোটা বাংলাদেশের আলেমদের নেতৃত্বে ইসলামী সংস্কার এই দেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হোক এই আশা ব্যক্ত করে সকলকে দীপ্ত শপথ গ্রহণের মাধ্যমে সুসংগঠিত হওয়ার আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লামা ইকবাল বলেছিলেন, হে মুসলমান, আমাদের কোরআন এক, আমাদের কিবলা এক, আমাদের নবী এক, বরং সব যদি এক হয় বলো আমাদের দল হবে একটা, সেই দলের নাম হলো ইসলাম। সুতরাং সেই আল্লাহ পাক ইহুদি এবং খ্রিস্টানগুলি সে প্রতি বছর $35 বিলিয়ন খরচ করে শুধু ওলামাদের মধ্যে যেন ঐক্যবদ্ধ না হয়, সেই জন্য সেই টাকা খরচ করে। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জাতির ওলামারা ঐক্যবদ্ধ হবে সেই দেশ সোনার দেশ হবে, সেই সমাজ সোনার সমাজ হবে। সুতরাং বাংলাদেশ সোনার বাংলাদেশ গঠন করতে হলে ওলামাদের ঐক্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে প্রকৃতপক্ষেই সোনার বাংলাদেশ। আর স্মরণ করছি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আল্লাহ পাক তাকে শাহাদাতের সুউচ্চ মাকাম দান করুন। সারাটা জীবন চেষ্টা করেছেন ঐক্যর জন্য। আজ চরমনের পীরের কথা শুনে কলিজা ভরে যাচ্ছে, মামুনুল হকের কথা শুনে ভরে যাচ্ছে। মামুনুল হককে সেদিন প্রশ্ন করছে সাংবাদিক, আপনারা কি ঐক্য হয়ে গেলেন? বলছেন কেন ঐক্য হব না কেন? শোনো, আমরা ঐক্য হয়েছি কেন জানো? হাতের এই যে 5টা আঙ্গুল দেখতেছো, 5 রকমের কাজ করে, কিন্তু খাবার সময় কোনো ইখতিলাফ করার মতো বক্তব্য করে না। সবগুলি ঐক্যবদ্ধ হয়ে গ্রাস মারে ভাত খায়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বামপন্থী চাঁদাবাজদেরকে গ্রাস করে খাওয়ার জন্য।
সুতরাং আজকে ঐক্যবদ্ধ আমরা হব, বাংলাদেশ থেকে চাঁদাবাজ দুর্বৃত্ত হয়ে আগামী সমাজ হবে কোরআনের সমাজ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।